কিন্তু আমরা আজকের এই ইফতার মাহফিল আফতার ইফতার মাহফিল নোয়াখালী জেলা বিএনপির ব্যানারে অথবা সুবর্ণচর উপজেলার ব্যানারে অথবা অন্য কোনো ব্যানারে কোনো ইফতার মাহফিল হবে না। আমাদের নেতা তারেক রহমানের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং নির্দেশনা হচ্ছে এই ইফতারগুলো যেন একদম প্রান্তিক লেভেলে গ্রাম পর্যায়ে প্রতিটি মানুষ যেন ইফতার করতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিকড় আমি মনে করি এদেশের মানুষের অর্থাৎ প্রান্তিক লেভেলে এবং মানুষের মণিকোঠায় মানুষের মাটি এবং মানুষের সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্ক। এরশাদের আমলে আওয়ামী লীগের প্রতিটি শাসন আমলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বিএনপির জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ এই ইফতারের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব যেন সকল ষড়যন্ত্রের ধার উন্মোচিত হয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা এবং জাতীয় আমাদের নেতা তারেক রহমান এই জাতির সামনে একটি বিষয় স্পষ্ট করেছেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হবে বিএনপির সরকার নয়, সেটা হবে জাতীয় সরকার। এবং 5 আগস্টের আন্দোলনকামী সকল শক্তি এবং সকল দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিধা সংকোচ থাকার কথা নয়। আজকে একটি রাজনৈতিক দল আজকে আমাদের বিরুদ্ধে বিশুদ্ধাঘাত করছেন, আমাদের বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছেন, ফেসবুক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফ্রেশ মিডিয়া। আমরা তাদেরকে অনুরোধ করব দয়া করে বন্ধ করুন। আপনারা এতীত এ ধরনের কর্মকাণ্ড করেছেন এবং এই কর্মকাণ্ড থেকে আপনারা দয়া করে বিরত থাকুন। আমরা চাই 5 আগস্টের যে অর্জন, ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অর্জন, সে অর্জন যেন বৃথা না যায়। সে অর্জন বৃথা যদি যায় তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, আমাদের এই মানচিত্র থাকবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক সংকটে পড়বে এবং দেশের মানুষও রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হবে। তাই আমি শুধু বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের একটা মেসেজ, আপনারা জানেন 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, এগুলো আপনার একটু পড়ালেখা করতে হবে এবং অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে এবং অনুধাবন করে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা আমাদের তারেক রহমানের কঠিন একটা মেসেজ আছে। আমি দেখেছি জাকারিয়া শেষকৃতি বলেছে, ভালোভাবে আপনারা যারা রাজনীতি করবেন তারা আমাদের জেলা থেকে সকল সহযোগিতা পাবেন, আমাদের সকলের সহযোগিতা। আর যদি যারা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু কেউ রেহাই পাবেন না। ইতিমধ্যে আপনারা জানেন আমরা জেলা বিএনপির পক্ষ থেকে 3 জন আমাদের এক সময় অনেক দলের জন্য অবদান ছিল, দায়িত্ব ছিল, তাদেরকে আমরা চোখ বন্ধ করে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আমরা আগামী দিনেও আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের আলোচনা এসেছে, আমাদের জাকারিয়া আছে, আমরা আপনাদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি দিচ্ছি। এই হুঁশিয়ারি কিন্তু আমার নয়, এই হুঁশিয়ারি কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। যদি কেন কোনো সামাজিক অপকর্মের সাথে মানুষের কষ্টদায়ক, মানুষকে কষ্ট দেন, মানুষের কষ্টের কারণ হয়, সমাজের কষ্টের কারণ হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যদি আপনারা যুক্ত হন তাহলে আমরা কঠোর ভাষায় বলছি আপনারা কিন্তু বিএনপির করার সুযোগ আপনাদের থাকবে না। আমি আর কথা বাড়াবো না। আমরা আমাদের একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা বিলম্ব উচিত হয়েছি। আমরা আয়োজকদেরকে এখানে আমাদের অসংখ্য আয়োজক যাদের নাম জানি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা আগামী দিনে যে ইফতারগুলো করবেন ইউনিয়নের ব্যানার, বাজারে এলাকা ভিত্তিক, ব্যবসায়ী কমিউনিটি ভিত্তিক এবং এলাকা ভিত্তিক আপনারা ইফতারগুলো করবেন এবং যেখানে মাস পিপলের সাধারণ মানুষের যখন থাকে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশে এসে আবার বাংলাদেশের দেশের মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে নিজেকে কাজ করতে পারেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের সকলের জন্য আপনাদের দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।